আজ আমি অনেক খুশি, যেন নতুন রূপে সেজেছি আমি। কি সুন্দর যে লাগছে আমাকে, একদম চোখে পড়ার মতো সবার। আর আমার গা থেকে কি যে সুগন্ধ মিষ্টি সেন্ট বের হচ্ছে, আমায় আজ এত খুশি লাগছে যে যা বলে বোঝাতে পারবো না। যে আমার গাছের পাশ দিয়ে যাবে সে আমার সুগন্ধে একেবারে মুগ্ধ হয়ে যাবে। পাকা আমটি এসব কথা ভেবে ভেবে নিজে নিজেই খুবই খুশি হচ্ছিল। পাকা আম তার পাশে থাকা কাঁচা আমকে দেখে বলতে লাগলো, কিরে তুই এখানে থেকেই বা কি করবি? আমাকে যে এত সুন্দর লাগছে, তাতে কি তোর দিকে কেউ তাকাবে? সবাই তো আমার দিকেই তাকিয়ে থাকবে, সবাই প্রশংসা করবে আমার। তুই ভালো করে তাকিয়ে আমার দিকে দেখ, কি যে সুন্দর লাগছে আমাকে। আর তুই তো সেই আগের রূপেই রয়ে গেলি, তোর গায়ের রং আর গাছের পাতার রং একই রয়ে গেল। সেই কারণেই তোকে কেউ দেখতেই পাবে না। তুমি এভাবে আমায় বলছো কেন? তুমি আর আমি তো একই জিনিস। তোমার নাম যা, আমারও নামও তো তাই। তুমি একটু আগে পেকেছো, এই যা। তাই বলে এত গর্ব করছো কেন? তুমি ভীষণ অহংকার করছো। শোনো, তুমি তোমার রূপ নিয়ে এত অহংকার করো না, কারণ কিছুদিন পর আমিও পেকে যাব। তখন আমাকে দেখতেও তোমার মতো লাগবে, তোমার মতো সুন্দর আমিও হব। শোনো, এত রূপ নিয়ে অহংকার করা ভালো নয়। আমরা তো দুইজনই একই গাছের ফল। তুমি চুপ থাকো, তোমার ভাষণ আর আমার শোনা লাগবে না। তুমি উপদেশ দিতে এসো না, আমি তোমার কেউ না। তুমি একবার নিজের দিকে তাকিয়ে দেখো, আর আমার দিকেও তাকিয়ে দেখো, তারপর বড় বড় বুলি দিও। আমার এত সুন্দর রূপ দেখে তোমার হিংসে হচ্ছে, তাই না? আমার এত সুন্দর চেহারা দেখে তোমার মনে হিংসে জাগছে, তাই না? আমার এত সুন্দর রূপ দেখে তোমার মনে হয় সহ্য হচ্ছে না, তাই তুমি এত কথা বলছো। তুমি এভাবে কেন বলছো? আমি তো তোমায় কিছু বলিনি। এছাড়া আমি এরকম কিছু ভাবিও নি। আমি যেমন আছি এভাবেই বেশ ভালো আছি। এইভাবে দুইজনের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। একদিন এক শিয়াল আম গাছের নিচ দিয়ে যাচ্ছিল। সে পাকা আমের ছায়ায় বসে কিছু বিশ্রাম নিচ্ছিল। ঠিক তখনই পাকা আম চিৎকার করে বলতে লাগলো, এই দুষ্ট শিয়াল ছানা, তুই কেন আমার গাছের ছায়ায় বসলে? তোমার শরীর থেকে কেমন একটা দুর্গন্ধ আসছে। তোমার শরীরের গন্ধে এখানে থাকা যাচ্ছে না। তোমার শরীরের ময়লায় আমার গাছের নিচটা নোংরা হয়ে গেল। যদি তোমার শরীর থেকে নোংরা এসে আমার গায়ে লাগে, তাহলে তো আমার সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। এখান থেকে চলে যাও, চলে যাও বলছি। দূরে অন্য কোথাও গিয়ে বসো। পাকা আম, তুমি এভাবে শিয়ালছানাকে বকছো কেন? ও নিশ্চয়ই ক্লান্ত হয়ে ওখানে দাঁড়িয়েছে, তাই তো তোমার ডালের ছায়ায় বসে একটু বিশ্রাম নিচ্ছিল। শিয়ালছানা, তুমি আমার ডালের নিচে এসে বসে বিশ্রাম নাও, আমি তোমায় কিচ্ছু বলবো না। শিয়ালছানা তখন পাকা আমের নিচ থেকে গিয়ে কাঁচা আমের নিচে বসে। কাঁচা আমের সাথে শিয়াল তখন মধুর মধুর গল্প শুরু করে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। অনেকক্ষণ পর পাকা আম শিয়ালকে জিজ্ঞেস করলো, আচ্ছা শিয়ালছানা, বলো তো কে বেশি সুন্দর, কাঁচা আম না আমি বেশি সুন্দর? আমাকে বেশি সুন্দর লাগছে, তাই না বলো শিয়ালছানা? আর এই গাছে সবচেয়ে মূল্য আমারই বেশি, তাই না? হ্যাঁ, তোমরা দুইজনে সুন্দর, তবে তুমি একটু আগে পেকেছো, কাঁচা আম একটু 2 দিন পরে পাকবে, কিন্তু তোমরা দুজনেই তো এক। তাছাড়া তোমরা দুজন তো একই গাছের ফল, একই নাকান দেখতে, আকার এবং আকৃতি একই রকম। শুধু পার্থক্য হলো তুমি একটু আগে পেকেছো, আরো কয়দিন পর পাকবে, এই যা। শিয়ালছানার কথাগুলো পাকা আমের একদম পছন্দ হয় না। সে শিয়ালের ওপর ভীষণ রেগে যায়। আমি সব বুঝতে পেরেছি। কাঁচা আম তাহলে ডালের ছায়ায় তোমাকে বিশ্রাম নিতে দিয়েছে বলে তুমি ওর পক্ষ নিচ্ছ।
তুই যাই বলিস না কেন, আমি তো জানি কে বেশি সুন্দর। তোর কাছ থেকে কোনো সার্টিফিকেট নিতে হবে না। দুষ্ট শিয়াল ছানা কোথাকার, যা এখান থেকে যা। আমি কোনো মিথ্যে কথা বলিনি, যেটা সত্য সেটাই বলেছি। তোমার ভালো না লাগলে আমার কিছু বলার নেই। এ কথা বলেই শিয়াল ছানা সেখান থেকে চলে যায়। কাঁচা আম তখন পাকা আমকে বলে, তুমি এভাবে শিয়াল ছানাকে বকলে কেন? তুমি এত অহংকার করো না, বুঝলে পাকা আম? তবে তুমি মনে রেখো, অহংকার পতনের মূল। চুপ কর তুই, তোর প্যানপ্যানানি বদ্ধ করবি। আমার কান তো একেবারে ঝালাপালা করে দিলি। তোর প্যাক প্যাক আর আমার মোটেও ভালো লাগছে না। চুপ কর তো তুই, চুপ কর। এভাবে ঝগড়া করে দুই আমের দিন কেটে যাচ্ছিল। একদিন এক শিয়াল ছানা আম গাছের নিচে এসে কান্না করছিল। পাকা আম তাকে জিজ্ঞেস করে, এই শিয়াল ছানা, তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? আমার আম্মু আমাকে বকেছে, খুব বকেছে, তাই আমি কান্না করতে করতে বাড়ি ছেড়ে চলে এসেছি, কাউকে জানিয়ে আসিনি। আমি আর বাসায় যাব না। একদম ঠিক কাজ করেছো, বাসা থেকে চলে এসেছো। নিশ্চয়ই তোমার আম্মু তোমাকে ভালোবাসে না, নইলে এতটুকু বাচ্চাকে কেউ বকাঝকা করে? তুমি এখানেই থাকো, ওই কাঁচা আমে ডালের নিচে বসে থাকো। আচ্ছা শিয়াল ছানা, তোমার আম্মু তোমাকে বকা দিল কেন? তুমি কি করেছিলে? এমনি এমনি আম্মুরা কখনো বকা দেয় না, তুমি পুরো ঘটনাটা আমায় বলো। তেমন কিছু না, আমি আমার প্রতিবেশীর গাছ থেকে একটি পেয়ারা না বলে খেয়েছিলাম, তাই বকেছে আম্মু আমায়। শিয়াল ছানা, তুমি অন্যের গাছের ফল চুরি করেছো, না বলে কিছু খেলে তাকে চুরি বলে। চুরি করা মহাপাপ। তোমার আম্মু তোমার ভালোর জন্যই তোমাকে বকেছে। বাড়ি গিয়ে দেখো, তোমার আম্মু তোমাকে খুঁজছে, তোমাকে না পেয়ে সে কান্নাকাটি করছে। তুমি এক্ষুনি বাসায় যাও, তোমার আম্মু তোমার জন্য খুব চিন্তা করছে। শিয়াল ছানাটি কাঁচা আমের কথা শুনে তখনই বাসায় ফিরে গেল। বাচ্চাটা যে কোথায় গেল? আমি ওকে অনেকক্ষণ ধরে খুঁজছি। আমি বোধহয় ওকে ভীষণ বকেছি। আমার মনে হয় বকাটা ঠিক হয়নি। আজ যে আমার কলিজের ছানাটা না খেয়ে চলে গেছে। আমার তো কিছুই ভালো লাগছে না। কবে যে বাড়ি ফিরবে? মা, আমি চলে এসেছি। আমি খুব দুঃখিত মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো না বলে অন্যের গাছের ফল চুরি করব না। আমাকে ক্ষমা করে দাও মা, এবারের মতো ক্ষমা করে দাও। আমার লক্ষ্মী সোনা বাচ্চা, এসো, হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। শিয়াল ছানাটি আবার আম গাছের নিচে এলো। কি হলো শিয়াল ছানা, তুমি আবার ফিরে এলে যে? আম্মু বুঝি আবার বকা দিয়েছে? কি আম্মু তোমাকে পিটানি দিয়েছে? আমি বলেছিলাম না আম্মু তোমাকে একদম ভালোবাসে না। শিয়াল ছানাটি তখন রাগে ঢেল ছুঁড়ে মারল। ঢিল লেগে পাকা আমটি গাছ থেকে নিচে পড়ে গেল। পাজি দুষ্টু আম কোথাকার, কাঁচা আম আমাকে ঠিক কথাই বলেছিল। আমার আম্মু আমাকে অনেক ভালোবাসে, আর তুই একটা পাজি দুষ্টু। তুই আমাকে খারাপ পরামর্শ দিয়েছিলি। তোর এই গাছে থাকার কোনো প্রয়োজন নেই। আমি তোকে নিয়ে গিয়ে আমার আম্মুকে গিফট করে দেব। আমার আম্মু পাকা আম ভীষণ পছন্দ করে। কাঁচা আম, তুমি খুব ভালো, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার কথা শুনে আমি বাসায় গিয়ে দেখি আমার জন্য আমার মা খুব চিন্তা করছে, কারণ সত্যি তিনি আমাকে খুব খুব ভীষণ ভালোবাসে। এরপর শিয়াল পাকা আমটিকে বাড়ি নিয়ে গেল। দেখলে তো বন্ধুরা,
কখনো অহংকার করা ঠিক নয়। বন্ধুরা লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো।